বিএনপি ক্ষমতা গ্রহণের 1 মাস পার হওয়ার আগেই বিএনপি সরকার ইসলামী ব্যাংক দখল করা শুরু করেছে, জামাত মুক্ত করা শুরু করেছে, এস আলমকে ইন করাচ্ছে। তবে এখানে যে বিএনপি নেতারা এসে ব্যাংকের ডিরেক্টর হবে, স্বতন্ত্র পরিচালক হবে, কিংবা চেয়ারম্যান এমডি হবে বিএনপি পন্থী, বিষয়টা এরকম নয়। হাসিনাও কিন্তু এরকম করেনি, অতি সূক্ষ্মভাবে করেছে। দক্ষ চার্টার্ড অ্যাকাউন্ট সাবেক বিচারপতি বা বিচারক, যেমন এই শাহাবুদ্দিন চুপ্পুকে ঢুকিয়েছিল, এরকম বিশিষ্ট ব্যক্তিদেরকে তারা এখানে ডিরেক্টর বানাবে ইত্যাদি ইত্যাদি, এবং জামাতপন্থীদেরকে আউট করে দিবে। এবং এগুলো সবকিছুর পেছনে কলকাঠি নাড়ছে এস আলম। এস আলম এমনি এমনি সালাউদ্দিনের পিছনে ইনভেস্ট করে নাই, তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ইনভেস্ট করেছে। এক কথায় যদি বলি, আমি আসছি ডিটেলস। ইসলামী ব্যাংক বিএনপি সরকার দখল করার উদ্যোগ নিয়েছে এবং কাজ শুরু করে দিয়েছে। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ খুব শীঘ্রই ভেঙে দিচ্ছে। অলরেডি বিভিন্ন যে খবরের কারণে আমরা আলোচনা করছি দর্শক, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে আব্দুল জলিলকে অপসারণ বলা হচ্ছে যে আব্দুল জলিল জামাতপন্থী ছিলেন। জামাতপন্থী এমনি ইউনূসের আমলে কিন্তু পুরোটা জামাতপন্থী হয়নি, স্বাভাবিক। দেখেন, মির্জা আব্বাসের ব্যাংকের পরিচালনা পর্ষদ কি জামাতপন্থী না বিএনপি পন্থী? সব তার পছন্দের লোক। তো একটা ব্যাংক যারা প্রতিষ্ঠা করবে, মালিকানা যারা, তাদের পছন্দের লোকজনই তো সেখানে পরিচালনা পর্ষদে থাকবে। ইটস ভেরি সিম্পল। কিন্তু না, বিএনপি সরকার এটা হতে দিবে না। বিএনপির নেতাদের মালিকানাধীন যে ব্যাংকগুলো আছে, আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক হোক আর মির্জা আব্বাসের ব্যাংক হোক, ওগুলো তাদের পছন্দের লোকজন দিয়ে চলবে। আর জামাতপন্থীদের মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক, এটা তাদের মালিকা, তাদের পন্থী কারো মাধ্যমে চলতে পারবে না। বিএনপি এটা করতে দিবে না। এটা বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। রুহুল কবির রিজভী থেকে শুরু করে বিএনপির অনেকে বলেছিলেন যে একটি দল ব্যাংক দখল করেছে, ইসলামী ব্যাংক দখল করেছে নাকি জামাত। মানে এস আলমকে মোটামুটি আউট করে জামাতপন্থীদেরকে যতটুকু ঢুকানো হয়েছিল ইউনূসের আমলে, ওটাকে বিএনপি বলেছিল দখল করা। তো জামাত যেহেতু দখল করেছে, এখন বিএনপি ক্ষমতা এসেছে, তত বিএনপি দখল মুক্ত করবে, এটা স্বাভাবিক। তো দখল মুক্ত করা শুরু করেছে। তো এই জন্য এই আব্দুল জলিলকে অপসারণ করা হয়েছে। এবং ভিতরে ভিতরে সব প্রজেক্টেরই সেই এস আলমের মাধ্যমে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত যারা ছিলেন ইসলামী ব্যাংকে। দেখেন, এখানে একটা বিষয় আছে যে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হলেও নিয়োগ অবৈধভাবে পেলেও তাদেরকে বাদ দেওয়ার ক্ষেত্রে মানবিকতা দেখানো জরুরি। এটা কিন্তু আরেকটা হিউম্যানিটেরিয়ান থিওরি। চাকরি একবার হয়ে গেলে তাকে আপনি খুব সহজে বাদ দিয়ে দিবেন, এটা হওয়া উচিত না। যাই হোক, এটা ভিন্ন বিষয়। জামাতেরও অনেকে এটা চায়নি। জামাতের একজন এমপি হয়েছেন পটিয়ার, তিনিও অনেককে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চাকরি ফিরিয়ে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। তো বিএনপি এটা সিরিয়াসলি উদ্যোগ নিয়েছে। আর এস আলম এ কারণেই বিএনপির প্রতি ইনভেস্ট করেছিল যে বিএনপি ক্ষমতায় আসলে এস আলম যাদেরকে নিয়োগ দিয়েছিল তাদেরকে চাকরি ফিরিয়ে দিবে। চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য যা করার দরকার সেটা করবে। এই ইসলামী ব্যাংকে আরেকবার ভয়াবহ লুটপাট হবে। ইউনূসের আমলে ইসলামী ব্যাংক মোটামুটি ঘুরে দাঁড়িয়েছিল। সে এস আলমের যে ফোকলা করা, নামে বেনামে ঋণ নেয়া, এর সাথে জামাতেরও অনেকে জড়িত, আমরা জানি। এস আলমের যে লুটপাট, তাতে জামাতের অনেকে সহায়তা করেছিল। আর এই সুযোগটা এখন বিএনপি সরকার নিচ্ছে। তারা আরেকটা লুটপাটের বন্দোবস্ত কায়েম করবে, আবার এস আলমের হাতে তুলে দিবে। তবে এস আলমের হাতে তুলে দিবে এটা আপনি খালি চোখে দেখবেন না, অতি সূক্ষ্মভাবে তুলে দেবে। হাসিনা ব্যাংক দখল করেছিল, এটা সবাই জানতেন 17 সালে। কিন্তু এই ব্যাংকটা যে এস আলমের হাতে তুলে দিয়েছে, এটা কি জানতেন? না, এটা কিন্তু জানতেন না। কারণ যাকে এমডি বানানো হয়েছে, একটা পর্যায়ে এসে এস আলমের লোক এমডি বা চেয়ারম্যান সবকিছু হয়েছিল, কিন্তু প্রথম দিকে কিন্তু একদম হাই প্রফেশনাল লোকজন হয়েছিল। তো দর্শক, এবার তো এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি এস আলমের লোক, তাকে অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয়েছে। তিনি নিজেই বলছেন কোন ব্যাংকে আর দলের হয়ে কাজ করতে পারবেন না। দলের হয়ে কাজ করতে পারেন মানে এই কথাটাই তো একটা ভুয়া কথা। ইসলামী ব্যাংকে জামাতের হয়ে কি কাজ করা হয়? কোনো কাজ করা হয় না। জামাতের নাম উচ্চারণ করা হয় না। জামাতকে কোনো টাকা দেওয়া হয় প্রফিট থেকে? না। ফলে দলের হয়ে কাজ করা মানে কি? কিচ্ছু না। জাস্ট দলের হয়ে কাজ করা, এর কোনো অর্থই নেই। রিয়ালিটি হচ্ছে জাস্ট জামাত করে, জামাতকে সমর্থন করে এরকম লোকজন ব্যাংকের সিংহভাগ শেয়ার থাকবে এবং শেয়ারের ভিত্তিতে তারা ডিরেক্টর হবে। এবং এমডি থেকে শুরু করে অন্যান্য যারা চেয়ারম্যান হবেন, তারা জামাতপন্থী হবেন। কিন্তু জামাতের কোনো পলিটিক্যাল এজেন্ডা ওখানে সার্ভ করতে পারে না। এখন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের ক্ষেত্রে বিএনপি বলতে পারে যে রাজনীতি করা কি তাদের অপরাধ? তাদের যোগ্যতা তো আছে। আর ইসলামী ব্যাংকের ক্ষেত্রে
জামাতের কোনো পদেও নাই, জাস্ট জামাতপন্থী, এটাই অপরাধ, থাকতে পারবে না, সরিয়ে দেওয়া হবে। এই হচ্ছে বিএনপির নীতি। তো এক কথায় বললে ছলচাতুরি ধান্দাবাজি কি কি এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এর মাধ্যমে বিএনপি সুস্পষ্টভাবে ইসলামী ব্যাংক বিজামাতীকরণ করবে, তার মানে জামাত মুক্ত করবে এবং এস আলমকে ইন করাবে, এবং এটা এত সূক্ষ্মভাবে করবে আপনার জন্য প্রশ্ন তোলা কঠিন। যেমন এই আব্দুল জলিলকে সরিয়ে যাকে বসানো হচ্ছে তিনি অত্যন্ত দক্ষ লোক, কিন্তু তিনি বিএনপি পন্থী, এস আলমের এজেন্ট, আর এটা তো আর গায়ে লেখা থাকে না। আর জামাতেরটা এমন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি কোনোদিন জামাত করেন নাই, শিবির করেন নাই, কিন্তু দাঁড়িয়ে আছে, তাকে জামাত বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে মিডিয়ার খেলা। তো জামাত ইসলামী ব্যাংক রক্ষা করতে পারবে না। ইসলামী ব্যাংক 17 সাল থেকে যেরকম ডিজিএফআই দখল করে নিয়েছিল, এখন হয়তো ওইভাবে হবে না, পদত্যাগ করতে বাধ্য করবে চেয়ারম্যান এমডিকে, এভাবে না, কিন্তু ধীরে 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 জামাতপন্থীদেরকে আস্তে 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 সরিয়ে সে সালামের লোকজনকে এখানে পুনর্বাসন করবে, এবং যাদের চাকরি চলে গিয়েছে সালামের নিয়োগপ্রাপ্ত, এদের চাকরি আবার ফিরে পাবে। এবং ইসলামী ব্যাংকের ভিতরে যে একটা সুন্দর পরিবেশ ছিল, যেটা নষ্ট হয়ে গিয়েছিল হাসিনা দখল করার পর, সেই নষ্ট পরিবেশ আবার বিরাজ করবে। এবং মাঝে মাঝে শুনবেন যে নামে বেনামের কোম্পানি 100 কোটি টাকা 150 কোটি টাকা লোন নিয়েছে, এবং হঠাৎ করে শুনবেন যে ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাচ্ছে না। একদম টাকা ধ্বংস হয়ে যাবে তা না, ওটা সরকার ভর্তুকি দিয়ে হলেও ব্যাংক রক্ষা করবে। আর এত বড় ব্যাংক একদম ধ্বংস হয় না, কিন্তু আপনি একসাথে 1 লাখের বেশি টাকা উঠাতে পারবেন না, নানান রেস্ট্রিকশন দিয়ে আপনাকে আটকে দেওয়া হবে। মানে একটা সংকটকালীন সময় আসবে, কারণ এই ব্যাংক স্বাভাবিকভাবে চলতে দেওয়া হচ্ছে না। জামাতের আমির বলেছিলেন যে ইসলামী ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে, এখানে দখলের কিছু না, না এখন আবার মায়ের কোল থেকে নিয়ে যাবে, আর জামাত চেয়ে চেয়ে দেখবে। তো দর্শক, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা স্পষ্ট, ডেইলি স্টার প্রথম এই বিষয়টা সামনে এনেছে। বাংলাদেশ ব্যাংক রিমুভস আ ডিরেক্টর ফ্রম ইসলামী ব্যাংক বোর্ড, হি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দি ব্যাংকস রিইনস্টিটিউটেড বোর্ড ইন অগস্ট 2024। এর মানে হাসিনা পতনের পরই যারা নতুনভাবে ব্যাংকের হাল ধরেছিল তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে কি, সে সালাম যুগে ফিরিয়ে আনা হচ্ছে। এবং এই ডিরেক্টরের ভূমিকা ছিল এই ব্যাংক পুনর্গঠনে। আর দেখেন, এখানে ডেইলি স্টার রিপোর্ট করেছে, কিন্তু ইসলামী ব্যাংকের যারা স্পোক্স পারসন বা দায়িত্বশীল আছেন তাদের কাছে সাংবাদিক প্রশ্ন করছে কারণ কি, এক্সাক্ট কারণ তারা না, কেউ নাম বলতে চাচ্ছে না, কেউ এ বিষয়ে কমেন্ট করতে চাচ্ছে না, জাস্ট বলছে হ্যাঁ সরানো হয়েছে, এটা সত্য। মানে একটা লুকোচুরি, হাইড অ্যান্ড সিক খেলা চলছে। এর মানে অন্যায়ভাবে জামাতপন্থীদের এই ব্যাংক বিজামাতীকরণ করা হচ্ছে, আবার এসালামের হাতে তুলে দেওয়া হচ্ছে। যেটা হাসিনা করেছিল ক্ষমতায় আসার প্রায় 10 বছর পর, 11 বছর পর, আর সেই কাজ বিএনপি সরকার শুরু করেছে ক্ষমতায় আসার 1 মাস পূর্ণ হওয়ার আগের দিন। বুঝতে পারছেন বাংলাদেশ কোথায় গেছে? এক ভয়াবহ পরিস্থিতির মুখে বাংলাদেশ। এই ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সব ধ্বংস করে দিবে বিএনপি।